আমাদের বাসা আম্মা এসেছে, সেজন্য আম্মার জন্য সন্ধ্যাবেলা কী খাবে এই চিন্তা করে আমার ওয়াইফ বললো যে কী খাওয়ানো যায়। তো চিন্তা ভাবনা করলাম সন্ধ্যার সময় সিঙ্গারা খেতে খুব ভালো লাগবে, তাই গরম গরম সিঙ্গারা, আজকে ঠান্ডা পড়েছে তাই আমার ওয়াইফ সিঙ্গারা বানালো। তো আটা রুটি দিয়ে খুব ভালোই লেগেছে। তো এই হচ্ছে আটা রুটি করে, আলু ছিল না, তা আলু ম্যানেজ করে নিয়ে আসা হয়েছে, তারপর আলু ভর্তা। এইভাবে খুব কুটি কুটি হাতে পুটু পুটু করে সে এইগুলো সুন্দর করে এই সিঙ্গারাগুলো বানাচ্ছে। তো তার হাতের বানানো আমার কাছে ভালোই লাগে, আশা করি সবারও ভালো লাগবে। এরকম করে প্রায় সে 20টার মতন বানিয়েছে। আশেপাশে 2-1টি বাসা ছিল, তাদেরকেও দেওয়া হয়েছে। এই সুন্দর করে 1টা 2টা 3টা 4টা দেওয়া হইলো, এই 5টা এক ইয়েতে 5-6টা, হ্যাঁ 6টার মতন আরও দেবে নাকি, 6টা 7টা সিঙ্গারা দিয়ে 8টা সিঙ্গারা দিয়ে দিল একসাথে ভাজার পরে। তারপরে তেলে দিয়ে নাড়াচাড়া করে, যে তেলের দাম আসলে এইভাবে সিঙ্গারা কেউ বাসায় এখন ওরকম করে বানাতে চায় না, তেল দিয়ে খুব খরচ হয়। তারপরে আস্তে ধীরে ভাজা পাড়া করে আমরা চেষ্টা করেছি যে আমার আম্মুকে একটু গরম গরম সিঙ্গারা খাওয়াতে এবং নিজের হাতে তৈরি করে। যাক, আশা করি আমার আম্মুর কাছে ভালোই লেগেছে। জিজ্ঞেস করেছিলাম আম্মু কেমন হয়েছে, তো বললো ভালো। এই একটা সিঙ্গারা বাইরে থেকে যদি আমরা কিনে খেতে যাই তাহলে ন্যূনতম 10 টাকা পড়ে, এবং তারা কেমন মানে তেল ভাজা, তেলটাও খুব ভালো হয় না। আমাদের এখানে একটা বিশুদ্ধ তেলের ভিতরে নিজের হাতে বানিয়ে সিঙ্গারা খাওয়া যায়। আশা করি আমাদের পেটের ভিতরে কোনো সমস্যা হবে না, তবে ডায়াবেটিস হয়ে যায়। আমাদের সিঙ্গারা বানানো শেষ, এখন নিয়ে যাচ্ছি পরিবেশনের জন্য। পরিবেশনে যেতে রুমের ভিতরে ঢুকতেই খাবার নিয়ে ঢুকতে সবার সামনে দাঁড়িয়ে গেল পারিয়া সিঙ্গারা দেখে ওয়াও সিঙ্গারা বানানো হয়ে গেছে। তারপরে চলে গেলাম ফাইজার কাছে। ফাইজাও দেখছে যে আসলে এটা কি, ফাইজাকে বুঝিয়ে বললাম যে আম্মুর কাছে নিয়ে গেলাম। তো আম্মু বলতেছে ঠিক আছে দাও। তো আম্মু একটি সিঙ্গারা হাতে নিয়ে খাওয়া শুরু করলো। এই রাখার পরে তারপরে দেখলাম যে ফাইজা এখান দিয়ে আবার ফারিয়া খাবার জন্য প্রস্তুত। আর ফাইজার মা পেঁয়াজ এবং মরিচ কাটতেছে। তো নিয়ে নিলাম হচ্ছে এটা সসটা লাগবে। তো তেঁতুলের সস ফারিয়ার মা বানিয়ে রেখেছিল আগে থেকে। তো তেঁতুলের সসটা আমার কাছে খুব ভালো লাগে, মিষ্টি করে বানিয়েছে। তো সিঙ্গার সাথে সসটা খেতে খুব ভালোই মনে হয়। তো ফাইজা আবার এই শুধু মানে বাচ্চারা যেরকম দুধ খেতে, মানে ও তো বুকের দুধ খায়, তো সেজন্য একটু টক হলে তার কাছে ভালো লাগে। তো সেজন্য সসটা সে এমনি শুধু খেয়ে ভাল লাগে। তো আম্মা এবারে প্রথম আমার মানে ফারিয়ার মার হাত থেকে সিঙ্গারা খাচ্ছে। এর আগে মনে হয় না ওরকম ভাবে খেয়েছে। আমার খাওয়া দেখতেছি ভালোই লাগতেছে। এর পাশাপাশি ফাইজাও চলে আসছে, সবাই যেন খাওয়া দাওয়া করে ফেলছে। তো ফাইজাও চলে আসলো। তো ফাইজাও কামড় দিচ্ছে, ভালোই লাগতেছে। আমাকে কখন পেঁয়াজ এবং মরিচ নিয়ে আসতেছে। তো আমরাও আমিও খাই করেছি, সসের বাটি বাইরেকে নিয়ে আসছি। এখন সসেরটা ওই বাটির ভিতরে দেবো। এই স্টিলের বাটিগুলো খুব প্রাইজেবল, সাধারণত এগুলো খুবই শক্ত মজবুত, সেজন্য আমরা কিনেছিলাম। একটা বাটিতে আমি ভাই আমাকে একটা সিঙ্গারা খাওয়ার জন্য দিল, আমিও খাওয়ার জন্য প্রস্তুত। আমারও লোভ করতেছিল, সে সবাই খাচ্ছে, আমি কেন খাচ্ছি না। এখান থেকে ফারিয়ার মা ও চলে আসছে মোবাইলটা নিয়ে। তো আমিও খাবো, সেজন্য আমারও ভিডিওটা করা শুরু করলো। দেখ ভাই, খাওয়ার ভিতরে আর দেরি না করি, আগে খেয়ে নিই গরম গরম, পরে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমাদের জন্য